মহালয়া উপলক্ষে আগমনী উৎসব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত বড় দিঘির পাড়ে মহালয়া উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ। এই পূর্ণময় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শিক্ষার্থীদের পাশাপাশি ধর্মনগরের সাধারণ মানুষও সেখানে উপস্থিত হয়ে মহালয়ার মঙ্গলময় পরিবেশ উপভোগ করেন। মহালয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়, যা পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সমৃদ্ধ হয়ে ওঠে। ধর্মনগরের বিভিন্ন ক্লাব ও তাদের নিজ নিজ প্রাঙ্গণে মহালয়ার আয়োজন করা হয়, যেখানে সকলে মিলে শুভ দিনের তাৎপর্য উপলব্ধি করেন। সকলে মিলে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যা মহালয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ধর্মনগরের জনমানসে মহালয়া শুধুমাত্র ধর্মীয় আচারই নয়, বরং এক গভীর ভাবাবেগ ও ঐতিহ্যের প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত ও পালিত হয়ে আসছে। এই মহালয়ার অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। মায়ের দুর্গা মায়ের আগমনের উৎসবের শুরুয়াত আজকে থেকে, মহালয়ার দিন থেকে। বাঙালি যেখানে আছে, পৃথিবীর যে স্থানে থাকে, মহালয়াটাকে ভীষণ পুণ্যের মনে করে, মহালয়া প্রভাতকে আমরা সকলে পুণ্যের মনে করি। ধর্মনগরে এই অনুষ্ঠানকে, মহালয়াকে কেন্দ্র করে একটা আলাদা অনুষ্ঠান আমরা এখানে অনেক দিন ধরে করছি, 18 সাল থেকে। এবার আপনারা জানলে খুশি হবেন যে নেতাজি জন্মজয়ন্তী ত্রিপুরা গভর্নমেন্টের ক্যালেন্ডারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এটাকে এশিওর করে দিয়েছেন। এটা গভর্নমেন্ট ক্যালেন্ডারে এসে নেতাজি জন্মজয়ন্তী। মহালয়াকেও আমরা চাইছি এটা গভর্নমেন্ট ক্যালেন্ডারে আনার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাকে কথা দিয়েছেন, এটাকেও গভর্নমেন্ট ক্যালেন্ডারে এন্ট্রি করিয়ে দেবেন। হাজার হাজার জনতা আজকের এই মহালয়াকে উপভোগ করছেন। এটা ধর্মনগর সমস্ত শিল্পী যারা আছেন সবাই, তথ্য সংস্কৃতি দপ্তর, মহকুমা প্রশাসন, পৌরসভা এবং আমজনতা সকলের মিলিত উদ্যোগেই আজকের এই পণ্যে মহালয়ার প্রভাতে এখানে আমরা সমবেত হয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। সকলের অংশীদারিত্ব এখানে আছে, সকলের অংশীদারিত্বের কারণেই আজকে এটা সুফল হচ্ছে। আমরা 18 সাল থেকে শুরু করেছি, মাঝে 2 বছর বন্ধ গেছে কোভিডের জন্য। 20 এবং 21 সাল আবার নতুন উদ্যমে শুরু হয়েছে মহালয়া। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে, চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়, উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।